বাংলাদেশ ক্রিকেটের সূচনার কথা বললে ক্রিকেট প্রেমীদের অনেকের স্মৃতিতে ভেসে উঠতে পারে ১৯৯৭ সালের আইসিসি ট্রফির কথা। কেননা অনেকেরই ক্রিকেট প্রেমের শুরু ১৯৯৭-এর আইসিসি ট্রফি দিয়ে। রেডিওতে খেলা শোনা কেনিয়ার সঙ্গে বাংলাদেশের ১ বলে ১ রানের উপাখ্যান, এরপর রঙিন উদযাপন, যে রঙের ছটা সারা দেশেই লেগেছিল। তবে প্রথম কবে, কোথায়, কার বিপক্ষে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ তা অনেকেরই অজানা। সেই গল্পই বলবো আপনাদের। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর জন্ম হয় বাংলাদেশের। নতুন স্বাধীন দেশে যেখানে অনেক কিছুই স্বাভাবিক হয়ে উঠতে কঠিন সময় পার করতে হচ্ছিল, একইভাবে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকেও। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশ নাম নিয়ে খেলতে নামে ক্রিকেট দল ঢাকা স্টেডিয়াম, যা বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে পরিচিত। সেখানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে একটি ৩ দিনের ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। ওই দলের অধিনায়ক ছিলেন প্রয়াত শামীম কবির। তার নেতৃত্বে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে বাংলাদেশ নামে খেলেন দেশের ক্রিকেটাররা। দলের সহ অধিনায়ক ছিলেন রাকিবুল হাসান। ৩ দিনের ম্যাচটিকে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ হিসেবে লেখা হয় ওই সময়ের পত্রপত্রিকায়। ম্যাচটি উপভোগ করতে ৪০,০০০ ধারণ ক্ষমতা সম্পূর্ণ ঢাকা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অবশ্য এই ম্যাচের আগে ওই সফরে আরও ২টি ম্যাচ খেলেছিল এমসিসি, কিন্তু সেগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক নামে খেলা হয়। এমসিসির বিপক্ষে ৩ দিনের ম্যাচটিতে ড্রয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। হেরে গেলেও সেদিন মূলত জয় হয়েছিল বাংলাদেশেরই, কারণ মূলত ম্যাচটি ছিল বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে কিনা সেটির পরীক্ষা। মাঠের খেলার পাশাপাশি ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ, সব মিলিয়ে এই বিষয়গুলোই বাংলাদেশকে আইসিসি সহযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। কেননা সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের জুনে আইসিসি সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে ক্রিকেট। বর্তমানে ক্রিকেট এখন ৩ ফরম্যাটের খেলা। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাইমুর রহমান দুর্জয় ও টি-20তে শাহরিয়ার নাফিস বাংলাদেশের প্রথম অধিনায়ক। তবে দেশের ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত শামীম কবিরের নাম।